সারা দিনটা যেমন তেমন খাবার খেয়ে কাটালেও সন্ধে হলেই মনটা কিন্তু টেস্টি কিছু খাবার বায়না করে। তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করি একটা পপুলার ইতালিয়ান ডিশ হোয়াইট সস পাস্তা স্টেপ বাই স্টেপ রেসিপি। হ্যাঁ জানি এটা অনেকেরই খুবই পছন্দের একটা ডিশ, বাট বাড়িতে ট্রাই করার সময় রেস্টুরেন্টের মতো সেই ক্রিমিনেসটা আসে না আর সেই টেস্টটাও পাওয়া যায় না। বাট এই প্রসেসে করলে তোমরা রেস্টুরেন্টের মতো টেস্ট পাবে বাড়িতে বসে। এবার ঝটপট রেসিপিটা শেয়ার করে ফেলি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আশা করি সবাই খুব ভালো আছো। ভাই আজ বাড়িতে অনেক দিন পর বানালো হোয়াইট সস পাস্তা, যেটা আমাদের খুবই পছন্দের। আর দেখো এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে ওর কাজও স্টার্ট করে দিয়েছে। ফার্স্টেই কড়াইয়ে গরম জলের মধ্যে ও দিয়ে দিয়েছে কিছু পরিমাণ নুন আর একটু রিফাইন্ড অয়েল, আর তারপর পরিমাণ মতো পাস্তা ঢেলে সেগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণের জন্য দিয়ে দেবে ঢাকা, যাতে পাস্তাগুলো 80% মতো কুক হয়ে যায়। 6 থেকে 7 মিনিট পরেই পাস্তাটা কিন্তু বেশ ভালোভাবে কুকড হয়ে গেছে। এবার এটাকে জল ঝরিয়ে রেখে দেবে একটা প্লেটের মধ্যে। এরপর ওভেনে কড়াই চাপিয়ে কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে অ্যাড করবে একটু পরিমাণ রিফাইন্ড অয়েল। আর অয়েলটাও যখন বেশ ভালোভাবে গরম হয়ে উঠবে তখন এর মধ্যে অ্যাড করবে ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজরগুলোকে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর অ্যাড করতে হবে 1 পিঞ্চ সল্ট। আর সল্ট অ্যাড করার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজার পর বেশ কিছুক্ষণের জন্য দিয়ে দিতে হবে ঢাকা চাপা। গাজর যেহেতু একটু শক্ত তাই এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। 4-5 মিনিটের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। আর যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকা সরিয়ে এর মধ্যে অ্যাড করতে হবে কুচনো ক্যাপসিকাম। তোমরা এর মধ্যে আদা রসুন কুচিও অ্যাড করতে পারো, সেক্ষেত্রে টেস্ট আর ফ্লেভার দুটোই খুব ভালো হবে। বাট আজ যেহেতু নিরামিষ তাই আর রসুন কুচিটাকে অ্যাড করেনি। তো ক্যাপসিকাম অ্যাড করার পর 1 পিঞ্চ সল্ট দিয়ে বেশ ভালোভাবে ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছে। আর ক্যাপসিকামটাও যখন অলমোস্ট ভাজা ভাজা হয়ে এসছে তখন এর মধ্যে অ্যাড করেছে সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার, আর সেটাকেও ওই ভেজিসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে রেখে দিল। এবার স্টার্ট হবে এই রেসিপির সবচেয়ে ভাইটাল প্রসিডিওর, হোয়াইট সস বানানোর পালা। তো তার জন্য গ্যাসের ফ্লেম অনেকটা নামিয়ে বেশ খানিকটা বাটার নিয়ে সেটাকে করে নিতে হবে ভালোভাবে মেল্ট। আর এই বাটারটা যখন ভালোভাবে মেল্ট হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে বেশ কয়েক স্পুন ময়দা। এবার ময়দাটাকে বাটারটার সাথে খুব ভালোভাবে মেল্ট করতে হবে। আর এটা করতে কিন্তু বেশ অনেকটাই ধৈর্য লাগবে। হাতটা 1 মিনিটের জন্যও থামালে চলবে না, নইলে এটা লাম্প হয়ে যাবে। তো বেশ খানিকক্ষণ মেল্ট করার পর এটা যখন বেশ ক্রিমি হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে একটু পরিমাণ মিল্ক। তারপর আবারও সময় নিয়ে ভালোভাবে মেল্ট করতে হবে। আর মেল্ট করতে করতেই তোমরা ফিল করবে যে একটা ক্রিমি হোয়াইট সস রেডি হচ্ছে। আর এই টাইমে কড়াই থেকে যে স্মেলটা বেরোয় না, জাস্ট অপূর্ব। আর তোমাদের কার কার হোয়াইট সস পাস্তা খুব পছন্দের প্লিজ কমেন্ট করে বলো। তো দেখো মেল্ট করতে করতে মিল্কটা বেশ শুকিয়ে এসছে। এবার আবারও বেশ কিছুটা মিল্ক অ্যাড করে আবার সেম প্রসেসে মেল্ট স্টার্ট করতে হবে। আর এবার দেখতে পাবে বেশ ঠিক একটা সসটার মধ্যে যে লাম্পসগুলো হয়েছে সেগুলোও ভালোভাবে মেল্ট করে একদম স্মুথ করতে হবে। তো বেশ অনেকক্ষণ ধরে মেল্ট করার পর দেখো সসটা আবারও কিছুটা মিল্ক অ্যাড করে সসটাকে একদম পাতলা করে নিতে হবে। আর এর মধ্যে অ্যাড করতে হবে চিজ। তোমাদের কাছে যেরকম চিজ অ্যাভেলেবেল তোমরা সেটাই ইউজ করবে। এখানে চিজের কোনো বাধ্যবাধকতা নেই যে কিউব চিজ ইউজ করতে হবে নাহলে স্লাইস চিজ ইউজ করতে হবে। বাট স্লাইস চিজ ইউজ করলে মেল্টটা হতে বেশি টাইম লাগে না। বাট ভাই এখানে কিউব চিজটাই ইউজ করেছে। আর চিজটাকে সসটার সাথে ভালোভাবে মেল্ট করার পর এর মধ্যে অ্যাড করেছে ভেজে রাখা ভেজিসগুলোকে সসটার সাথে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে ফাইনালি এবার অ্যাড করতে হবে পাস্তা। তোমাদের কাছে যেরকম শেপের পাস্তা অ্যাভেলেবেল তোমরা সেটা দিয়েই হোয়াইট সস পাস্তাটা বানাতে পারো। বাট হোয়াইট সস পাস্তায় এই লম্বা লম্বা শেপের পাস্তাটাই দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে।
তারপর আবারও অ্যাড করতে হবে বেশ খানিকটা চিজ। তোমরা যে চিজটা আগে ইউজ করেছিলে সেই সেম কোয়ান্টিটির চিজ আবার ইউজ করতে হবে। এখানে একটা কিউব যদি আগে ইউজ করে থাকো পরবর্তীকালেও একটা কিউব করতে হবে, আর আগে যদি একটা স্লাইস করে থাকো পরেও একটা স্লাইস করতে হবে। তো এবার পাস্তাটাকে সসটার সাথে ভালোভাবে মাখিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ব্ল্যাক পেপার পাউডার, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আর তারপর সেগুলোকে ভালোভাবে পাস্তাটার সাথে মেখে নিয়ে নামিয়ে দিলেই রেডি আজকের হোয়াইট সস পাস্তা। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর বাড়িতে ট্রাই করে দেখো, একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট পাবে। আর তোমাদেরও যদি কিছু রেসিপির ডিমান্ড থাকে সেটাও কমেন্ট করো। ভিডিওটা এখানে এন্ড করছি। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত টাটা।